আমরা যখন ইসলামিক ইরানের কথা ভাবি তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে খুব ফর্সা, গোলাপি ফর্সা, সাদা দাড়িওয়ালা, অসাধারণ সুন্দর এক আলেমের কথা, নেতার কথা, এক সমরবিজ্ঞানীর কথা, রাষ্ট্রবিজ্ঞানীর কথা। তিনি আয়াতুল্লাহ খোমেনি, খোমেনি, উচ্চারণটা হবে খোমেইনি। আজকে আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনির একটি ওসিয়তের সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমানের একটি যোগ সাজেস্ট করব, মিলাবো। আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনি ইরানের সবচাইতে জনবহুল মসজিদে জুমার নামাজ পড়ান, খুতবা দেন। পৃথিবীর এবং তার দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই তিনি আলাপ করেন। তো কয়েক মাস আগে ইসরায়েল যখন ইরানে হামলা করে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন তার নিরাপত্তার জন্য ওই তেহরান, তিনি তো তেহরানে বসবাস করেন, সেখান থেকে তাকে সরিয়ে গোপন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, পাহাড় পর্বত বেষ্টিত। তো সেখানে তিনি একটি মসজিদে, অন্য যেই মসজিদে তিনি কখনো নামাজ পড়ান নাই, এমন একটি মসজিদে তিনি জুমার নামাজের খুতবা দিলেন, পড়ালেন। তো ইরানের শুধু খোমেনি না, সকল মসজিদের ইমামই নামাজের শেষে, মোনাজাত শেষ করে নামাজের শেষে শিশুদের সাথে সাক্ষাৎ করেন। শিশুরা, তরুণেরা তার কাছে দোয়া চাইতে আসে। তো সেখানে ওই প্রদেশে শিশুরা তার কাছে দোয়া চাইতে আসলো। আরেকটি কথা বলে রাখি, ইরানে যারা জুমার নামাজ পড়ান তারা সাধারণ কোনো আলেম নয়, জেনারেল এবং ইসলামিক উভয় শিক্ষায় শিক্ষিত, অথবা সমরজ্ঞানে জ্ঞানী, অথবা রাষ্ট্রবিজ্ঞানী। প্রত্যেকেই কোনো না কোনো ইউনিভার্সিটির প্রফেসর, সেক্রেটারি, পুলিশ কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার, উঁচু লেভেলের। তারা বিভিন্ন জায়গায় জুমার দিনে জুমা পড়ান। তো সেটা সম্ভবত খেরাসান প্রদেশ, আর তিনি বসবাস করেন নর্মালি তেহরানে। তো জুমার নামাজের পরে একটি শিশু এসে তাকে ঝাপটে জড়িয়ে ধরল। সব তরুণ শিশুরা কিন্তু তার কাছে দোয়া চায়। তিনি কি দোয়া করেন কেউ শুনে না, কিন্তু ওই শিশুটা এসে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কান্না করে দিয়ে বলল, তুমি আমাকে খুব করে দোয়া করো, আমি যেন শহীদ হতে পারি। আমেরিকা তোমাকে শহীদ করে ফেলতে চাইছে, ইসরায়েল তোমাকে হত্যা করতে চাইছে, আমিও শহীদ হতে চাই। তখন তিনি তার কপালে চুমু দিয়ে বললেন, ছেলেটার বয়স সর্বোচ্চ ভিডিওতে যা দেখা গেছে 9 বছরের বেশি হবে না, এবং তার কথাটা শোনা গেছে, এই কারণে এটি একটি তাৎপর্যপূর্ণ বিষয়। বললেন, তোমাকে আমি দোয়া করি তুমি শহীদ হও, তবে আমার মতো 84 বছর বেঁচে তারপরে শহীদ হও। তুমি রাষ্ট্রবিজ্ঞানী হও, সমাজবিজ্ঞানী হও, বিজ্ঞানী হও, আলেম হও, অনেক শহীদ হবার মতো মানুষ তৈরি করো, দেশকে অনেক কিছু দাও, দেশের সামরিক উন্নতিতে অনেক কিছু করো, কোনো কিছু অনেক বেশি আবিষ্কার করো। তার আগে, শহীদ হওয়ার আগ পর্যন্ত তুমি শহীদী জীবন যাপন করো, আমার মতো 84 বছর পর তারপরে তুমি শহীদ হও। এই দোয়াটি স্পষ্ট শোনা গিয়েছে। তো শিশুটি তখন বলেছে, আমি কিন্তু তোমার আগে শহীদ হতে চাই, অর্থাৎ তোমাকে যাতে হত্যা করতে না পারে। আপনি আমাদের দেশের শিশুদের সাথে ইরানের শিশুদের কখনোই মিলাতে পারবেন না। ওদের সততা, নৈতিকতা অনন্য সাধারণ, আপনি ভাবতেই পারবেন না। একটু যদি ইরানের উপরে পড়াশোনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন। ওদের পারিবারিক শিক্ষা 7, 8, 4, 5, 6 বছরে হাফেজ হয়ে যায়। আমাদের দেশে হাফেজ হইলে কত কিছু করে, ওদের দেশে হাফেজ হওয়াটা খুবই নর্মাল একটি বিষয়, খুবই নর্মাল। হাফেজ হওয়ার পরে স্কুলে গিয়ে ভর্তি হয়, 6 বছরে হাফেজই শেষ, তারপরে সেই স্কুলে ভর্তি হবে। ঠিক আছে, এরকম তাদের খুবই নর্মাল বিষয় হাফেজ হওয়াটা। এবং তাদের পারিবারিক শিক্ষা, মিথ্যা কি জিনিস তাদের মধ্যে ধারণাই নেই। এই কথাটা কেন বললাম? একবার আমার সাথে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর সাথে
দেখা হয়েছিল কি লম্বা জার্নি হয়েছিল কুমিল্লা থেকে কক্সবাজার। এর মধ্যে কয়েকবার যাত্রা বিরতি, কয়েকটা বাড়িতে খাওয়া, একটা কোয়ালিটিফুল হোটেলে, 5 স্টার লেভেলের হোটেলে তার সাথে থাকা। তো তিনি বলেছিলেন যে আমাকে যেন কেউ আল্লামা না বলে, আমাকে যেন কেউ জ্ঞানী মানুষ না বলে, কারণ আমি যেদিন শহীদি মৃত্যুবরণ করব, ইসলামের জন্য আমার বুক থেকে যেদিন টকবক করে রক্ত, গরম রক্ত বের হবে, তাহলে বুঝবো যে আমি ঈমানদার। তারপর তোমরা আমাকে মৃত্যুর পরে আল্লামা বলবে। তা আমরা যাদের যে উনি খুব মানে শক্তভাবে কথাটা বলছিলেন, তখন সৌদির এম্বাসির একজন সেক্রেটারি ছিলেন, তিনি কথাটা বুঝেন নাই। তো তিনি আমাকে জিজ্ঞেস করলেন উনি কি বলছে আমাকে একটু বোঝাও। তো আমি আমার মতো করে বুঝালাম যা পারি। সে যতটুকু ইংরেজি জানে, আমি অল্প স্বল্প যা ইংরেজি জানি। বোঝানোর পর আমার কাছে মনে হলো যে ওনার মনোপুত হয় নাই ব্যাখ্যাটা। তখন আমি আব্দুর রশিদ নামের এক ভাই ছিল আমাদের সাথে, তাকে বললাম যে আপনি আরবিতে ওনাকে বোঝান এই আল্লামা সাঈদী কি বলছে। তখন সে বুঝালো। তো বুঝানোর পর তো এই সৌদির সেক্রেটারি বললেন যে তোমার বোঝানোটা ভালো ছিল, আমাকে বলছে যে তোমার বোঝানোটা ভালো ছিল। আর আরেকটা কথা বলছে আমাকে, তোমার মনে হিংসা নাই। এটা কেন বলছে আমি জানি না, হ্যাঁ এই কথাটা বলছে। তবে কথাটা শুনে আমার ভালো লাগছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি সাথে সাথে যে আল্লাহ তুমি আমার মনে কখনো হিংসা দিও না আর অহংকার, এই দুইটা জিনিস আমাকে দিও না। দুইটা ভয়াবহ, শতাব্দীর এই পৃথিবীর জন্মলগ্ন থেকে সবচাইতে পুরাতন পাপ কি? অহংকার এবং হিংসা। এই হিংসা থেকে কিন্তু হাবিল কাবিলের দ্বন্দ্ব হয়েছে। যাই হোক, এরপরে আমি সাইদি হুজুরকে দোয়া করছি, বলছি যখন খাবার টেবিলে আমরা একসাথে 6 জন খাবারের জন্য বসলাম, তখন উনি বলছে যে এখন দোয়া হবে, খাবারের আগে উনি দোয়া করবেন। আমি যে হুজুর আমাকে একটু দোয়া করেন যেন আমার মনে কখনো হিংসা আর অহংকার না আসে। তখন দোয়া করছে সাহেব হুজুর আমার জন্য দোয়া করছে হিংসা আর অহংকার যেন না আসে। তো এরপরে আল্লাহ তাকে শহীদ করলো, শহীদ জ্বলন্ত 12টি বৎসর তাকে, আপনি শহীদের চাইতে ভয়ঙ্কর, মানে আমি কি বলবো, 12টি বৎসর তাকে আটকায় রাখছে, বুঝতে পারেন? একটা সুস্থ সমস্ত মানুষ, তিনি যখন অ্যারেস্ট হন তখন প্রায় তার বয়স 72, 72 বছর। যখন তিনি শহীদ হন তখন তার বয়স 84 বছর, প্রায় 12 বছর তাকে আটকায় রাখছে। কারা নির্যাতন করা হয়েছে, কারা নির্যাতন, তারপরে হত্যা করা হয়েছে। গতকাল সারা বাংলাদেশে নির্বাচিত যত ছাত্র সংসদগুলোর ভিপি, জিএস, এজিএস এবং সদস্যরা, বিজয়ীরা, তাদেরকে সংবর্ধনা দিয়েছে। সংবর্ধনার প্রধান অতিথি ছিলেন ডাক্তার শফিক। ব্যতিক্রম ঘটনার মতো প্রধান অতিথি হিসাবে সবার শেষে বক্তৃতা দেওয়ার কথা, তিনি দিয়েছেন সবার আগে। সেই বক্তৃতায় তিনি বলেছেন, তোমরা জিতেছ ভালো কথা, যদি তোমরা ভুল করো তাহলে কানে কানে তোমাদেরকে বলে শুধরে দিব, আবার ভুল করলে হাত ধরে ঝাঁকুনি দিয়ে দিব, তারপরও যদি না শোধরাও তাহলে জনগণকে সাথে নিয়ে তোমাদেরকে বা যে ভুল করে তাকে সেই সম্মানের আসন থেকে সরিয়ে দেয়া হবে। দেখেন, খুব অপ্রাসঙ্গিক মনে হয় না ইরানের সর্বোচ্চ নেতার সাথে আমি কেন ডাক্তার শফিকের কথাটা মিলালাম? ওই যে শহীদি জীবন, 84 বছর বাঁচো, সবাই শহীদ হতে চায় কিন্তু শহীদ হওয়া সহজ। আমাদেরকে একটা গুলি করে দিবে আওয়ামী লীগের সন্ত্রাসী, আমরা শহীদ হয়ে যাব, শহীদ হওয়া সহজ, আমরা এটা ভাবি, তাই না? কিন্তু শহীদের জন্য শহীদি জীবন যাপন করা, প্রস্তুতি, শহীদি প্রস্তুতি, এটা এত সহজ নয়। আয়াতুল্লাহ খোমেনি
এই কথাটি বলেছেন, তুমি 84 বছর বাঁচো, তারপর শহীদ হও, কিন্তু তার আগে তুমি শহীদি জীবন যাপন করো, দেশের জন্য, ইসলামের জন্য অনেক কিছু করো। ডাক্তার শফিকুর রহমান একই কথা বলেছেন। ভুল তোমাকে আমি শুধরে দেওয়ার চেষ্টা করব, তুমি শহীদের পথে থাকবা, সরল পথ। শহীদ, শাহাদা শব্দের অর্থ কি? শাহাদা, সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দেওয়া আল্লাহ আছে প্রতি মুহূর্তে, এই তাকওয়া বজায় রাখা। তাকওয়া, দ্য প্রেসেন্স অফ লর্ড, আল্লাহর উপস্থিতি অনুধাবন করা, অনুভব করা, আপনার নিঃশ্বাসে, চাহনিতে, বলনিতে অনুভব করা তাকওয়া। হ্যাঁ, আপনার রক্তের স্পন্দনে, কণিকার দুলুনিতে, ছোটুনিতে আল্লাহর উপস্থিতি মেনে নেওয়াটাই হলো তাকওয়া। তাকওয়ার অনেক রকম ব্যাখ্যা আছে। তা আপনার প্রত্যেক কাজে আল্লাহকে স্মরণ, অনুভব করাটাই হলো তাকওয়া, সোজা হিসাব। অনেকে বলে আল্লাহ ভীতি। ভীতি কখনো তাকওয়া না, কারণ মানুষ ভয় থেকে পালাতে চায়। যেখানে ভয়, মানুষ সেখানে কিন্তু থাকতে চায় না। দেখবেন অনেক বড় বড় আলেম বলে যে তাকওয়া মানে আল্লাহ ভীতি। না, 25% মাত্র সঠিক। তাকওয়া মানে হইল আল্লাহর অনুভব, আল্লাহকে অনুভব করা, ভীতি না। মানুষ কিন্তু ভয়ের কাছে থাকে না, ভীতির কাছে থাকে না। আল্লাহকে আপনি ভয় পাবেন, ঠিক আছে, যখন আপনি ক্ষমা চাইতে যাবেন, কিন্তু আল্লাহকে আপনি ভালোবাসবেন, আল্লাহর উপস্থিতি অনুভব করবেন, সেটাই হলো তাকওয়া। এবার আপনাকে 1000 হাদিস দিয়ে বুঝাক যে আল্লাহ ভীতি তাকওয়া না। যাই হোক, তো এই যে শফিকুর রহমান ছাত্রদেরকে, সাদেক কায়েমদেরকে কথাটা বলেছেন, আমি সোজা বলবো, মানে সাদেক কায়েম নট সাদেক কায়েম। সাদেক কায়েম ইজ দ্য সিম্বল অফ অল স্টুডেন্ট ইউনিয়ন উইনার্স। হ্যাঁ, সকল বিজয়ী নেতাদের একটা প্রতীক সাদেক কায়েম। দ্য ইমাম অফ জুলাই, দ্য ইমাম অফ জুলাই মুভমেন্ট। হ্যাঁ, দ্য ইমাম অফ ফাতেহ গণভবন। সাদেক কায়েমের পরা একটা গেঞ্জি দেখেছেন, ফাতেহ গণভবন লেখা আছে। ফাতেহ মানে কি? বিজয়। গণভবন বিজয়, মানে শেখ হাসিনা যেখানে থাকে এই গণভবনকে বিজয়, সোজা হিসাব। ফাত্তাহ আছে না, ফাতাহ, এই যে ফিলিস্তিনের একটি ইসমাইল হানিয়ার দল, যেটা, যারা লড়াই করে ইসরায়েলের বিরুদ্ধে। হ্যাঁ, ফাতাহ, সরি, ফাতাহ। ফাতাহ হইল ইয়াসির আরাফাতের দল, আর ইসমাইল হানিয়ার দল হইল হামাস। একটা হইল বিজয়, আর একটা হইল বিজয়ের জন্য লড়াই, অব্যাহত লড়াই, প্রায় কাছাকাছি। তো এই ফাতেহ গণভবন এই কারণে দেখেছি। তো ডাক্তার শফিকের কথা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর শহীদি প্রস্তুতি, এবং ইরানের গ্র্যান্ড লিডার শহীদ হওয়ার দিক নির্দেশনা, ছোট ছোট কথা, কিন্তু কত গুরুত্বপূর্ণ, কত ইম্পর্টেন্ট। একই সীমারেখায়, একই উদ্দেশ্যে, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে পাওয়া। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।